মাত্র কিছুদিন আগেও বিশেষ করে আমরা মুসলমান যারা আমরা সকলেই এক প্রকারের পরাধীন ছিলাম, ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বলা যেত না, ঠিক না? ঠিক। কোরআন হাদিসের কথা বলতে গেলেই অ্যারেস্ট। কারণ কি? কারণ হলো কোরআন হাদিসের কথাগুলো হক। হক কথা শুনলে নারাজ হয় কারা? হক কথায় নারাজ কে? আর হক কথায় খুশি হন কে? তো এই জন্য যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি, ঠিক না? ঠিক। আমাদের স্রষ্টার নাম কি? তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সে আল্লাহর কথা বলবো না বাতিলের কথা বলবো? কি বলেন? আল্লাহর কথা বলবো। কিন্তু হ্যাঁ, এই আল্লাহ সৃষ্টির মধ্যে এরকম কিছু সৃষ্টি আছে হক কথা যাদের অন্তরে সহ্য হয় না, ঠিক না? ঠিক। এই জন্য হক কথা বলতে গেলে আপনাকে আমাকে অ্যারেস্ট করে ফেলতো। হক কথা বললে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেওয়া হতো। যে কাজগুলো ছিল সরাসরি কাফের মুশরিকদের, এই কাজগুলো কাফের মুশরিকরা করতো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যারা কাফের মুশরিক ছিল এরা কোরআনে কারীমের তেলাওয়াত পর্যন্ত শুনতে বাধা দিত। কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনে কারীমের কথাগুলো বলতো তাদেরকে তারা আর চোখে দেখত, যে কোনো সময় যে কোনো ভাবে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও করত, ঠিক না? আমার ভাইয়া, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম যখন এমনি ভাবে মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিল করতেন, অনুষ্ঠানে যাইতেন, মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শত্রু ছিল কারুন। কন্যা নাউজুবিল্লাহ। কারণ ছিল মুসা আলাইহিস সালামের কঠিন শত্রু। এই কারণ এক মহিলার লগে খারাপ অবাঞ্ছিত এক মহিলার সাথে চুক্তি করলো, তোমাকে এত টাকা দেওয়া হবে, বিনিময়ে আরো কিছু বেশি দিয়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহর নবী মুসাকে তোমার ফাঁসাইয়া দিতে হবে, তুমি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পড়বে, মুসা আলাইহিস সালামের সন্তান আমার গর্বে। কন্যা নাউজুবিল্লাহ। মহিলা তো রাজি হয়ে গেছে, কিন্তু আল্লাহর খেলা যারা নেককার পরহেজগার, বিশেষ করে যারা আল্লাহর নবী, এদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন কে? একটু জোরে জবাব দিবেন। নেককার মুমিন যারা আল্লাহর নবী, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিয়েছেন। এর জন্য মহিলা যখন বলতে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা মহিলার জবান দিয়ে হক কথা বের করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। মহিলা স্টেজে দাঁড়িয়ে বলে, ও জনগণ শুনেন, এই কারণ আমাকে টাকা দিয়েছে মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলার জন্যই কারণ আমাকে টাকা দিয়েছে, এই জন্য আমি মিথ্যা বলার জন্য প্রস্তুত হয়েছি, কিন্তু আমার আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথা বের করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়া, ওই জামানায় নবীদের ক্ষতি করার জন্য যারা খারাপ মানুষ তারা বিভিন্ন কৌশল অবলম্বন করত। আমরা দেখলাম গত 17 বছর যাদেরকে আল্লাহ তাআলা জমিনে সবচেয়ে সম্মান দিয়ে তৈরি করেছেন তারা কে? বর্তমান জামানায় যাদের সম্মান আল্লাহ তাআলার দরবারে সর্বোচ্চ পর্যায়ে রেখেছেন তারা কে? তো জবাব দেন। তারা হলো জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান
উলামায়ে কেরাম, এদের সম্মান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা গত 17 বছরে দেখলাম হক কথা বলতে গিয়ে কত আলেমিন জেলখানায় ঢুকেছে, ঠিক না বেঠিক? হক কথা বলার কারণে কত আলেমকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আমাদেরকে হক কথা বলতে দেওয়া হতো না। বিভিন্ন থানায় থেকে বিভিন্ন পুলিশ অফিসার বিভিন্ন মসজিদে মসজিদে জুমার দিন হলে প্রেরণ করা হতো, ঠিক নেবে ঠিক? আবার কিছু লোক হুজুরের কানে সংবাদ ঢুকিয়ে দিত, হুজুর এখানে কিন্তু পুলিশ প্রশাসন উপস্থিত আছে, উল্টা পাল্টা কিছু করবেন না, সরকার বিরোধী কোনো কথা বলবে না। আচ্ছা বলেন তো, আমাদের কি সরকার বিরোধী কথা বলার দায় থেকেছে নাকি? কি বলেন? আমরা তো কথা বলি, যেই কথাগুলি কোরআন বিরোধী ওই কথাগুলোর প্রতিবাদ করা আলেমদের জন্য ফরজ, ঠিক না? ওই কথাগুলোর প্রতিবাদ করাই আলেমদের জন্য ফরজ। এই জন্য আলেম ওলামারা এই কথাগুলোর প্রতিবাদ করে, কিন্তু তাদের কথা ছিল আমরা অন্যায় করব আর আলেমরা নির্দ্বিধায় সাপোর্ট দিয়ে যাবে, তাহলে আস্তে 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 দুনিয়ার জমিটা অন্যায় পরিপূর্ণ হয়ে যাবে, হক বলতে আর কিছু থাকবে না। আর হক যদি কিছু না থাকে, তারা যে খারাপ তাদের বিরুদ্ধে আর কেউ কিছু বলবে না, ঠিক কিনা? এই ছিল তাদের চালাকি, এই ছিল তাদের চতুরতা। আমার ভাইয়েরা, আমার ভাই বলে দিয়েছেন কত আলেম ওলামাকে যে অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আজকের দিনের মধ্যে, আজকের রাত্রের মধ্যে এলাকা ছেড়ে চলে যাইবা, এই এলাকায় ইমামতির চাকরি করতে পারবা না। যদি কাউকে দেখি তাহলে কিন্তু জানে বাঁচিয়ে রাখবো না। আচ্ছা বলেন তো, জীবন দেওয়ার মালিককে? জীবন নেওয়ার মালিককে? আল্লাহ জীবন দেয়, আবার আল্লাহ জীবন নেয়। এই জাহেলরা হুমকি দিয়েছে আগামীকাল দেখলে আর জীবনে বাঁচিয়ে রাখবো না। কন্যা নাউজুবিল্লাহ। যারা এত বছর এত দাপটের সহিত মানুষের উপরে অত্যাচার করলো, মানুষের সম্পদ হরণ করলো, ইসলাম ধ্বংস করার নিমিত্তে কাজ করলো, আজকে জমিনের দিকে তাকিয়ে দেখেন তারা কিন্তু একজনও মাঠে নাই, ঠিক নেবে ঠিক? তারা একজনও মাঠে নাই, বরঞ্চ তাদের অন্যায় অত্যাচার এমন ভাবে জনসম্মুখে প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে। আমার তো মনে হয় আমাদের এই বয়সে আর কোনদিন তাদেরকে ক্ষমতার মসনদে আমরা দেখবো না, ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা আমাদের এই স্বীকারোক্তিকে কবুল আর মঞ্জুর করুন, সকলেই বলি আমিন। 2 দিন পর পর দাবি করত আমাদের নেত্রী মুসলমান, তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন সকালে কুরআনে কারীমের তেলাওয়াত করে, কিন্তু চেহারায় দেখা যায় মালাউনের ছাপ, ঠিক নেবে ঠিক? একজন মুসলমান যদি জীবনও চলে যায়, তারপরেও ভারতের দাদাগুর কাছে গিয়ে সিঁদুর পরবো নাকি? কি বলেন? সিঁদুর পড়ছে না নাই? সিঁদুর তো পড়ছে। যখনই সিঁদুর পড়েছে তার ঈমানও চলে গেছে। আর বর্তমানে তো তথ্য বের হয়েছে এই পৃথিবীতে তার মতো ইসলামের জঘন্য শত্রু আর দ্বিতীয় কেউ আসে না। তার বিরুদ্ধে তথ্য বের হয়ে আসছে যে এই পৃথিবীতে নমরুদ, ফেরাউন, হামান, কারণ তার কাছে কিচ্ছুই না। তারা জীবিত থাকলে তার কাছে বায়াত গ্রহণ করত। তারা যদি জীবিত থাকতো তার কাছে বায়াত গ্রহণ করত। এত বড় অত্যাচারী, এত বড় জঘন্য ইসলামের দুশমন, কিন্তু সে মিথ্যা পরিচয় দিয়ে কিছু মুসলমানদেরকে তাদের পক্ষে রেখেছে। ওই মুসলমানগুলা এখনো তাদের
পক্ষে কথা কয়, ঠিক না ঠিক? এত বড় একজন জালিমের পক্ষে আপনি মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে আপনি কিভাবে কথা বলেন? আমার ভাইয়েরা, দীর্ঘদিন অত্যাচার সহ্য করেছি। অত্যাচার সহ্য করতে করতে মানুষগুলা এখন নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এখন আর তারা এই অপশক্তি এই দুনিয়ার জমিনে আর দেখতে চায় না। বিশেষ করে নিজের জন্মভূমি, স্বাধীন জন্মভূমিতে এই অপশক্তি আর একজন মুসলমানও দেখতে চায় না, ঠিক না ঠিক? এই দেশটা হলো মুসলমানের, 92 ভাগ মুসলমান। এই 92 ভাগ মুসলমানের দেশে মুসলমান মাথা উঁচু করে কথা বলতে পারতো না, ঠিক না ঠিক? একজন বিধর্মীকে দেশে আনার জন্য কত মুসলমান হত্যা করা হয়েছে চিন্তা করেন তো। শাপলা চত্বরের মতো জায়গা হাজার হাজার আলেম উলামা হত্যা করেছে, অত্যাচার করে হত্যা করে তারপরে আবার ছাপিয়ে দিয়েছে বলে আমরা মারি নাই। তারা রং মাইখা শুয়ে আসছিল, যখন পুলিশ বাসি পুলিশে এরা উঠে দৌড় মারছে। কন্যা নাউজুবিল্লাহ। শয়তানও তো ওর সাথে মিথ্যাচার করে পারবে না, ঠিক না ঠিক? শয়তানও তার সাথে মিথ্যাচার করে পারবে না। সে শয়তানের চেয়েও বেশি কৌশল জানে মিথ্যার বেলা। আমার ভাইয়েরা, অথচ আলেম উলামা মরেছে হাজার হাজার। দেখবেন সঠিক তদন্ত অবশ্যই বের হয়ে আসবেন, ওই দিন জানতে পারবেন পিলখানা এই যে আমাদের দেশের সুনাম জন্য সেনা বাহিনী গুলা মেরে ফেললো। কারণ কি? কারণ হলো দাদার সাথে ওয়াদা করেছে, আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে রৌমারিতে আপনাদের যেই বিএসএফ কে হত্যা করা হয়েছে এটার প্রতিশোধ দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। এটার প্রতিশোধ দেওয়ার জন্য সুযোগ তৈরি করে দেওয়া হবে। সেই সুযোগের কারণে এত বড় দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করে দিয়েছে। তার মানে দেশের মাজা ভেঙে দিয়েছে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য এখন সময় এসেছে, এখনই সময়। সবাই দেশ চালিয়েছে, আমরা দেখেছি কার দেশ পরিচালনা কেমন আমরা এখন সবাই বুঝি, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সব যেহেতু দেখা শেষ, শুধু একটা জিনিস দিয়ে দেখা বাকি আছে, ঠিক কিনা? সেটার নাম কি? আল কোরআন। এবার আমরা কোরআন দিয়ে দেশ চালিয়ে একটু দেখতে চাই, ঠিক না ঠিক? এবার কোরআনের কারিম দিয়ে দেশ চালিয়ে দেখতে চাই আমাদের দেশটা ভালো চলে না সুন্দর চলে নাকি খারাপ চলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের পাশাপাশি দেশ, খুব একটা দূরে না, আফগানিস্তান সারা জীবন মরে যুদ্ধ করেছে, ঠিক কিনা? তাও দুইটা একটা রাষ্ট্রের সাথে না, সারা পৃথিবীর সাথে যাদের কোনো অস্ত্র নাই, যাদের কোনো অস্ত্র নাই, 20 বছর যুদ্ধ করেছে আমেরিকার সাথে, ঠিক না বেশি? এর আগে আরো অনেক বছর যুদ্ধ করেছে সোভিয়েত ইউনিয়নের সাথে। এদের অস্ত্র নাই, কিন্তু হকের উপরে থাকার কারণে সব সৈন্যবাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক না বেশি? শুধু পালিয়েই যায় নাই, বর্তমানে তাদের অর্থনীতির চাকায় এত শক্তিশালী যে তাদের অর্থনীতির সামনে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়ে গেছে। কোরআন দিয়ে দেশ চালাচ্ছে 1-2 বছর হয়, এই 2 বছরের মধ্যে তাদের অর্থনীতির চাকা এমন ভাবে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিয়েছে যে তাম পৃথিবীর অর্থনীতি তাদের কাছে ধরাশায়ী হয়ে গেছে। এই যে অর্থনীতি চাঙ্গা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা চাঙ্গা করে দিয়েছেন। আমরা যদি ওই আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করি, আমাদের অর্থনীতি চাঙ্গা করে দিবেন তিনি কে?
ওই আল্লাহ এখন আছে না নাই, কি বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমরা অনেক শাসক দেখেছি, এখন বর্তমানে যেহেতু সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা চাই সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই রূপ দক্ষতা ছিল, আমরা চাই ওই রকম জ্ঞান সম্পন্ন একজন শাসক আমাদের বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, ঠিক না বেঠিক? কেন আমরা ওমরের মতো শাসক চাইব? কেন ওমরের মতো শাসক চাইব? হযরত ওমরের কি গুণটা আছে? এই গুণ নিয়ে আজকে 2-4টা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার এবং বুঝার মতো তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। তার আগে সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা হাজির হয়েছি, আমাদের বাহিরে হাজার হাজার মানুষ চালা বাজারে ঘুরতেছে, ঠিক না বেঠিক? এই যে মানুষগুলো ঘোরাঘুরি করতেছে, এরা কেন এসেছে জানেননি? নিয়ত কিন্তু মাহফিলে যাব, ঠিক না বেঠিক? নিয়ত করে এসেছে মাহফিলে যায়। বাড়ি থেকে বের হয়, সন্তান জিজ্ঞাসা করতেছে আপু কোথায় যাও? কয় মাহফিলে যাই। কিন্তু মাহফিলের কথা বলে এসে এখন দেখা যায় মেলার মধ্যে ঘোরাঘুরি করে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আপনারা যারা এখনো প্যান্ডেলে আসেন নাই, এই প্যান্ডেলটা কোন প্যান্ডেল, কেমন প্যান্ডেল একটু শুনেন। এই প্যান্ডেলে আসার পথে যদি কেউ অর্ধেক রাস্তার বেশি এসে ইন্তেকালও করে ফেলে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেয়। জান্নাতের দরকার সবার আছে না নাই, কি বলে? যাদের জান্নাতের দরকার, আমি তাদেরকে অনুরোধ করব, ও আমার ভাইয়েরা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্রই জান্নাতের বাগানে চলে আসেন। দুনিয়ার জমিনে এই যে কোরআন হাদিসের আলোচনার মাহফিল গুলা, এই মাহফিল গুলার প্যান্ডেল গুলা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই মাহফিলের প্যান্ডেল গুলো হলো জান্নাতের বাগান। এখন জান্নাত রেখে আপনি যদি জাহান্নামের রাস্তার সাইড দিয়ে ঘোরাফেরা করেন, আপনার শরীরে জাহান্নামের পুরানো ছাইয়ের ধুলাবালি লাগবে, ঠিক না বেঠিক? আর যদি জান্নাতের বাগানে এসে বসে যান, যদি জান্নাতের বাগানে এসে বসেন, আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ দিয়ে আপনার হৃদয়টাকে ধন্য করে এই হৃদয়টাকে জান্নাতের জন্য প্রস্তুত করে দিবেন। তিনি কি?